একটু বাথরুম যাবে বলছে। ও কি করছে সৌরভ এতক্ষণ ধরে? পেয়েছে তো গয়নাটা। কি হয়েছে? তুমি তো ভয় পেয়ে গেছো কেন? আমার সুপার হিরো কি হয়েছে? আসলে ছিল তাহলে টিকটিকি? পাপা দরজা বন্ধ হয়ে গেছিল। দরজা বন্ধ হয়ে গেছিল আর আমার সুপার হিরো কি দরজা ভেঙে বেরিয়ে এসছে? হ্যাঁ, বাহ, কি ভালো ব্যাপার তো। কিন্তু তোমার উস্তাদ তো তোমার জন্য ওয়েট করছে বাবু। আমরা যাই, চলো চলো তাড়াতাড়ি চলো। কেমন করে জানি তাকিয়েছিল এসে আমার দিকে। কি যে সব গন্ডগোল করে ফেলেছি, যা বলতে চাই তা না বলে উল্টো পাল্টা কথা বলে দিয়েছি। আচ্ছা, তুমি যদি এরকম অল্পতে ভয় পেয়ে যাও তাহলে তোমার ওস্তাদ কি বলবে বলো তো? হ্যাঁ, আর কোনো কাজে নেবে না তোমাকে। সুসু করতে এতটা সময় লাগিয়ে দিলে। চলো তাড়াতাড়ি চলো, এসো এসো। পাপা তুমি ওস্তাদকে বলবে না তো আমি ভয় পেয়েছিলাম? কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করে ডাব্বু এতক্ষণ কেন লাগলো, তখন আমি কি বলবো? পটি করছিলাম। শিওর তো? আমি কিন্তু এটাই বলবো। চলো তাড়াতাড়ি। আমাদের যে ভ্যানে করে কলকাতায় পাঠিয়েছিল সেই মেয়ে আর এই মেয়ে কি এক? না, শুধু পারফরমেন্স নয়, তোমাদের বিষয় নির্বাচনেরও প্রশংসা করতে হয়, তাই না? এই ব্যাপারে তোমার সঙ্গে একদম পুরোপুরি একমত আমি, একদম। আর এই যে আমাদের বকুল, বকুল যদি আজকে ইনিশিয়েটিভ না নিত তাহলে এত সুন্দর এত বড় ব্যাপারটা আর হতো না। আরেকজনের কথা আমাকে বলতেই হবে, তোর জন্যই হলো। এই যে আমাদের রাগিনী, রাগিনীর গান শুনে আজ আমি একেবারে মুগ্ধ। হ্যাঁ, কি সুন্দর গলা। এখনো তোর গানটা তো একেবারে ছেড়ে দিয়েছিস, এখনো দেখ তো কত সুন্দর গলা। তো দিদি ভাই, কি হবে ওসব করে? আমার রান্নাঘরটাই ভালো, ওটাই ভালো লাগে আমার, তোমাদের সবাইকে ভালো ভালো রান্না করে খাওয়াতে। আহারে বেচারা। এবার একটু মিষ্টি মুখ করা হোক। সবাই শোনো,
এবার আমরা একটা নতুন ধরনের মিষ্টি খাবো। মিষ্টি? নতুন ধরনের মিষ্টি, সে ব্যাপারে বক্তব্য রাখবেন বকুল, কিন্তু তার আগে রতনদা ফুলকপির মিষ্টি পেশ করা হোক। আরে খাবার আগে বকুলের বক্তব্যটা শুনি। নিশ্চয়ই। ফুলকপির সন্দেশ হচ্ছে রবি ঠাকুরের প্রিয় মিষ্টি। আমার বাবারও এটা ফেভারিট মিষ্টি ছিল। রবি ঠাকুর কি করতেন, দেশ বিদেশে ঘুরে বেড়াতেন। তো কোথাও গিয়ে ওনার যদি কোনো খাবার খেয়ে ভালো লাগতো তাহলে উনি রেসিপিটা নিয়ে চলে আসতেন। এবার সেই রেসিপির সঙ্গে ঠাকুর বাড়ির মহিলারাও কিছু এক্সপেরিমেন্ট করতো এবং বানিয়ে ফেলতো একদম নতুন ধরনের একটা খাবার। ঠিক বলেছি? একদম ঠিক, একদম। আমার মা এই ফুলকপির সন্দেশ বানানো শিখেছিলেন আমার বাবার জন্যে, জন্মদিনে আমার বাবাকে চমকে দেবে বলে। এবার আমি তো আর অত ভালো রান্না করতে পারি না, কিন্তু আমাদের টিমে পৃথিবীর বেস্ট কুক ছিল, তাই তো? আর ছিল আমাদের কুকের দুজন হেল্পিং হ্যান্ড, রতনদা আর সুন্দরীদি। দুজনে মিলে বানিয়ে ফেললো এই যে নতুন মিষ্টি। তা পৃথিবীর বেস্ট কুক যখন বানিয়েছে তখন তো আর দেরি করা যাবে না বকুল, আগে খাই। অপূর্ব। আমি? হ্যাঁ, তুমি খাও। আমার জন্য নিলে থাক, তুমি খাও। বকুলের অনারে আজকে একটা খাও না, থাক। তুই দে না, সবাইকে দে, আমি দিচ্ছি। কাকিমণি। ও, থ্যাংক ইউ। ও একদম ঠিক বলেছিস। ও ফাটিয়ে। আমি একটা নিই। অনেকক্ষণ ধরে দেখছি আপনাকে নানা কাজে ব্যস্ততা দেখিয়ে সময় নষ্ট করছেন। সিক্রেট গেমটা কি? এবার কি বলবেন, নাকি আমি ধরে নেব আমাকে পরখ না করেই আমার যোগ্যতার সামনে আপনি হার স্বীকার করেছেন? এবারে কিন্তু আমরা আমাদের ওই সিক্রেট গেমটা খেলবো। এবার আমি তোমাদের বলে দিই গেমটা কি, সেটা বলি। এবার গেমটা হচ্ছে গানের লড়াই, কিন্তু দাঁড়াও, এখানে একটা শর্ত আছে। এই গানের লড়াইয়ে শুধুমাত্র বাংলা গান গাওয়া হবে। বাহ, খুব ভালো। যে যেখানে চাও গান শেষ করতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের এই গানের লড়াইয়ের বিচারক হচ্ছে ডাব্বু বাবু। বাহ, অ্যাকসেপ্ট করলেন তো চ্যালেঞ্জটা? আশ্চর্য তো, কন্টিনিউ ফোনটা রিং হয়ে যাচ্ছে, অথচ কুনাল ফোনটাই ধরছে না। কি করছে ও? কিসের এত ব্যস্ততা? এই মেয়ে, কাকে ফোন করছো? হ্যাঁ, তোমাকে আমি বলেছি না আমাকে জিজ্ঞেস না করে ফোনে হাত দেবে না? কি হলো এটা? আপনি ফোনটা রেখে দিলেন কেন? তুমি আমার উপর চোখ রাঙিয়ে কথা বলছো? হ্যাঁ, সকালবেলা এত কিছু হওয়ার পরও তোমার শিক্ষা হয়নি, তাই না? তারপরও তুমি আমার উপর গলা চড়িয়ে কথা বলছো। এখন তো মনে হচ্ছে গালে স্ত্রীর ছ্যাঁকা দিলেই তোমার চোপা বন্ধ হতো। আপনি যা খুশি তাই করুন, আমিও আজ জেনে ছাড়বো কুনাল আমাকে বাড়ির মধ্যে রেখে ও কোথায় গেছে, কার সাথে
করছে। কোথায় আবার যাবে? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেচারা। তোমার মতন মেয়েরা যার কপালে জোটে তাদের না আছে ঘরে শান্তি, না আছে বাইরে। কি বলছেন আপনি? কি বলতে চাইছেন আপনি? কুনাল অশান্তিতে আছে তাই তো? ঠিক আছে, আমিও দেখতে চাই এখনো কোন অশান্তিতে আছে যে ও আমার ফোনটা পর্যন্ত ধরতে পারছে না। আমি ওকে এক্ষুনি ফোন করবো। এই! ওকে ফোন করবে না, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। তুমি ওকে ফোন করে একদম বিরক্ত করবে না। আমার খোকন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে পারফর্ম করতে গেছে। কি? কুনাল আর রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান? আপনার শরীর ঠিক আছে তো পিসি? এসেছে রাত, ভিজে হাওয়ার খোলা চিঠির পাশে থাক খেয়ালি খান। তোকে হঠাৎ ভুল করে হয়তো আজ ছুঁয়ে দিলাম। এসেছে রাত, ভিজে হাওয়ার খোলা চিঠির পাশে থাক খেয়ালি খান। তোকে হঠাৎ ভুল করে হয়তো আজ ছুঁয়ে দিলাম। ম ম ম দিয়ে কোনো গান মনে পড়ছে না আমার। এরকম বললে হবে নাকি? ম দিয়ে গাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই আমার বন্ধু, ফ দিয়ে গা। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে। ব্যাস, আর আমি গাইতে পারছি না। এবার এবার তোমার টান। মানে গাইতে পারছো না মানে কি? আমি কোন অক্ষর দিয়ে গাইবো সেটা তো বলো। জ জ। জেঠুমনি, এবার তোমার পালা। গান? হ্যাঁ।
জ চ আরে হে জটা কি আর বলছি বলছি মামাই কাউন্টডাউন করব? আরে না না দাঁড়া এক্ষুনি বলছি জ চ জ চ চ বলছি বলছি মা একটু হেল্প করো না জ দিয়ে বলো না হেল্প করে যাবে না জ জ জ জ জ জ আরে ভাই তুই কি এত ভাবছিস মনে কর মামা এবার কাউন্টডাউন করব? এই তুই চুপ করবি কাউন্টডাউন করবো চকলেট কিনে দেবো না ইস ভিতুরাম হেরে যাবে নাকি? এ বাবা, হে ভগবান। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, তো দেখছি নিজেই নিজেকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে। 7, 8, জোনাকি হাতের মুঠো কঠিন সাঁতার, সাহস পেলে নাগাল পাবি, পায়ের নিচে মাটির চোট, বুকের পাঁজর মনের চাবি, বয়ে চলা নদী কোনো ভরসা দিয়ে নি কোনো, থামেনি দৌড় এখনো, থামেনি দৌড় এখনো, জোনাকি এখনো তো জ্বলতে বাকি, জোনাকি জোনাকি এখনো তো জ্বলতে বাকি। কি মিষ্টি ভিতুরামের গলাটা। কি দেখছেন বলুন তো ওরকম করে? না না আমি কোথায় আমি বলছিলাম যে আজকে অনুষ্ঠানে না আপনাকে বড্ড অন্যরকম লাগছিল। আমিও তো চ্যালেঞ্জ না নিলে জানতেই পারতাম না যে আপনি এত সুন্দর গান গাইতে পারেন। তাই তো আপনি আমাকে ইচ্ছে করে জিতিয়ে দিলেন, কিন্তু এরকম তো কথা ছিল না। আপনাকে কে বলবো যে আমি আপনাকে ইচ্ছে করে জিতিয়ে দিয়েছি? আপনার মুখটা কিছুই তো চেপে রাখতে পারেন না। না না আসল ব্যাপারটা কি জানেন? যে আসল ব্যাপারটা হলো আপনি সবার সামনে আমাকে অযোগ্য প্রমাণ করে দিলেন, তাই তো? না না আপনি তো রেগে যাচ্ছেন। দেখুন আসল ব্যাপারটা এটাই যে এই আসল ব্যাপারটা শুধু আপনি বুঝেছেন, আর তো কেউ বুঝতে পারেনি। আর তাছাড়া আপনি যদি হেরে যেতেন তাহলে আমারও তো খুব কষ্ট হতো। দেখলেন কিভাবে আপনার ভেতরের কথাটা বার করে নিলাম? রাগ না করলে কিছুই স্বীকার করতেন না আপনি। এই মহা পাজি লোক তো আপনি। আচ্ছা আপনি কি ভাবেন বলুন তো? সব বিষয়ে আমি রাগ করি, তাই না? এটাই আপনার ধারণা। তবে এখন আমি আপনাকে যে কথাটা বলবো না, তাতে আপনি বড্ড রাগ করবেন। আসলে গান মনে না পড়াটা না একটা ভান ছিল। ভাবলাম আপনাকে একটু জ্বালাই। আজকে আপনি যদি হার না মানতেন, সারা রাত আমাদের লড়াই চলতো, দেখতেন।
যাই কাকিমণিকে গিয়ে গয়নাটা দিয়ে আসি। 1400। এ কি, লকারের চাবি কোথায়?